ঘটনাটি শুরু হয় সপ্তর্ষিদের মধ্যে একজন ঋষি ভৃগুর দ্বারা, যখন ঋষি কাশ্যপের নেতৃত্বে অন্যান্য ঋষিরা কলিযুগের আগমনের আগে গঙ্গার তীরে যজ্ঞ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কেন তারা যজ্ঞ করছেন এবং কোন দেবতার প্রশংসা করতে চেয়েছিলেন এই বিষয়ে নারদের প্রশ্নের উত্তর যখন ঋষিরা দিতে পারেননি, তখন তারা ভৃগুর কাছে যান। নারদ উত্থাপিত প্রশ্নের সমাধান খুঁজতে ঋষি ভৃগু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। এরপর ঋষি ভৃগু ঠিক করবেন ব্রহ্ম, বিষ্ণু, মহেশ্বরের মধ্যে কাকে যজ্ঞ ও অর্ঘ্য উৎসর্গ করবেন। ব্রহ্মা ও মহেশ্বরের পরীক্ষা শেষ করে অতৃপ্ত ঋষি ভৃগু ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বিষ্ণু শুয়েছিলেন, দেবী লক্ষ্মী তার পায়ের কাছে বসেছিলেন। হঠাৎ ঋষি ভৃগু ভগবান বিষ্ণুর বুকে লাথি মারলেন। সেই দেখে দেবী লক্ষ্মী চমকে গেলেন। কিন্তু ভগবান বিষ্ণু ভৃগুকে অভিশাপ না দিয়ে ভৃগুর পা ধরে জিজ্ঞাসা করলেন ভৃগুর পা আহত হয়েছে কিনা। তা দেখে দেবী লক্ষ্মী ক্রোধান্বিত হয়ে ভগবান বিষ্ণুকে বললেন যে ভৃগু ঋষি ভগবান বিষ্ণুর হৃদয়ে লাথি মেরেছেন যেখানে দেবী লক্ষ্মী বাস করেন। কিন্তু ভৃগুকে অভিশাপ না দিয়ে ভগবান বিষ্ণু জিজ্ঞেস করছেন ভৃগুর পা আহত হয়েছে কিনা। তা দেখে ক্রুদ্ধ দেবী লক্ষ্মী বৈকুণ্ঠ ত্যাগ করেন। ঋষি ভৃগু বিষ্ণুর প্রতি যা করেছেন তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। তিনি অন্যান্য জ্ঞানী ব্যক্তিদের কাছে ফিরে এসে তাদের জানান যে ভগবান বিষ্ণু তাদের উপাসনার যোগ্য। লক্ষ্মী চলে গেলে ভগবান বিষ্ণু বিধ্বস্ত হয়ে পড়েন। যখন তিনি তার স্ত্রীকে দেখতে পাননি, তখন তিনি উপবাস ও ধ্যান করতে লাগলেন। ইতিমধ্যে থিরুমালাই পর্বত যে রাজ্যে অবস্থিত ছিল সেই রাজ্যের রাজা তার পূর্বজন্মে ভগবান বিষ্ণুর কাছ থেকে বর পেয়েছিলেন যে ভগবান বিষ্ণু রাজার কন্যাকে বিয়ে করবেন। তাই এই জীবদ্দশায় রাজর ঘরে মেয়ে হয়ে পদ্মাবতী রূপে দেবী লক্ষ্মী এবং সেই রাজার রাজ্যে শ্রীনিবাসন রূপে ভগবান বিষ্ণু জন্মগ্রহণ করেন। নিয়তির ইচ্ছায় শ্রীনিবাসন ও পদ্মাবতী একে অপরকে ভালোবেসে ফেলেন এবং বিয়ে করার সিদ্ধান্ত নেন। শ্রীনিবাসন রাজাকে পদ্মাবতীকে বিয়ের প্রস্তাব দেন এবং রাজা রাজি হন। এখন বিবাহের জন্য ভগবান বিষ্ণুর অর্থের প্রয়োজন ছিল। ভগবান বিষ্ণু সম্পদের দেবতা কুবেরের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে একটি খুব জাঁকজমকপূর্ণ বিবাহ অনুষ্ঠান পরিচালনা করেন যা ছিল নজিরবিহীন। আর শর্ত ছিল কুবেরকে সুদসহ ঋণ পরিশোধ করতে হবে। যতক্ষণ না ভগবান বিষ্ণুর ঋণ সম্পূর্ণরূপে পরিশোধ না হয় ততক্ষণ ভগবান এই পৃথিবীতেই থাকবেন। বিবাহের পরে ভগবান তিরুমালা পাহাড়ে অবস্থান করেন এবং সেই স্থানে একটি দুর্দান্ত মন্দির উদিত হয়। তারপর থেকে বলা হয় ভগবান কুবেরের কাছ থেকে প্রাপ্ত ঋণ টুকরো টুকরো করে শোধ করছেন। এটা বলা হয় যে ভক্তরা ভগবানকে সময়মতো অর্থ প্রদান করতে সাহায্য করার জন্য তাদের অবদান রাখে। তাই ভক্তরা কুবেরের ঋণ শোধ করতে ভগবান বিষ্ণুকে সাহায্য করার জন্য তিরুপতি মন্দিরে সোনা, টাকা দান করেন।